দেশে অবস্থা আসলে সামনের দিকে ভালো থাকবে বলে আমার মনে হয়। সংস্কারের মতো চলবে, নির্বাচনের মতো চলবে। জয়যুক্ত হয়েছে বললো না সংসদে, তাহলে লাভটা কি হলো? বিএনপি কেন এত সংস্কারের বিপক্ষে গিয়ে নির্বাচন চাচ্ছে? দেখেন, এই সংস্কারের তো কোনো শেষ নাই। সংস্কার হচ্ছে একটা লেন্দি প্রসেস, চিরস্থায়ী প্রসেস, ধারাবাহিক প্রসেস। আবহমান কাল থেকে সংস্কার ছিল, আছে, থাকবে। বিএনপি তো বলে নাই যে সংস্কার শেষ হয়ে যাবে, শেষ করে তারপর নির্বাচন দেন। সংস্কারের মতো চলবে, নির্বাচনের মতো চলবে। সংস্কারগুলো পাশ হতে হবে কাকে দিয়ে? পরবর্তী সরকারকে দিয়ে। পরবর্তী সরকারের ইলেকশন না হলে সরকারটা আসবে কিভাবে? আর সংস্কার শেষ করে তাহলে আপনি তো আপনি যদি প্রাইমারি যে সংস্কারগুলো বলেছেন এটাও যদি শেষ করতে হয়, তাও তো আরেকটা ইলেকশনের সমান পর্যন্ত টাইম লাগতে পারে তাদের। এটা তো কোনো কথা হতে পারে না। এতদিনের জঞ্জাল উনি এক হাতে তো সরাতে পারবেন না। সরানোর জন্য রাজনীতিবিদদের লাগবে, রাজনৈতিক দল লাগবে। সেই রাজনৈতিক দল, রাজনীতিবিদ এবং নির্বাচিত সরকার, এই তিনটা জিনিস লাগবে। উনি ধরেন সংস্কার অনেক দিনে করলো, পরবর্তীতে যারা রাজনৈতিকভাবে সরকার আসলো তারা সেটা পাশ করলো না, জয়যুক্ত হয়েছে বললো না সংসদে, তাহলে তো তার ওই সংস্কার পাশ হলো না। তাহলে লাভটা কি হলো? তাহলে এই যে রাজনীতিবিদদের সঙ্গে দ্বন্দ্ব করে ওনারা যদি এটা লেন্দি করেন বা এটার যদি কজ দেখায়, যদি নির্বাচনকে বিলম্বিত করেন, তাহলে মনে হয় যে দেশে অবস্থা আসলে সামনের দিকে ভালো থাকবে বলে আমার মনে হয়। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে এই সরকার আমাদের সরকার, এই সরকার ব্যর্থ হলে আমাদের ব্যর্থতা। কোনোভাবে এই সরকারকে আমরা ব্যর্থতায় পর্যবসিত হতে দিতে পারি না। কিন্তু তারপরেও যদি সরকার ব্যর্থ হয়, সেটার দায়িত্ব আমাদের না। কারণ আমাদেরকে ডাকতে হবে, বলতে হবে, বুঝতে হবে, জানতে হবে। আমাদের অভিজ্ঞতাটা তাদের যদি কাজে লাগাতো, তাহলে হয়তো এই সমস্যা আমাদের একা, মানে আমরাই একমাত্র দল না, সব রাজনৈতিক দলের অভিজ্ঞতা যদি ওনারা কাজে লাগাতো, তাহলে হয়তো বা আরও তাড়াতাড়ি অনেকগুলো ডিসিশন নিতে পারতো। সবাই ভালো থাকতো, তারাও ভালো থাকতেন। তো আমরা চাই তারা ভালো থাকুন, ভালোই তারা দায়িত্ব দিয়ে যান, এবং এতে আমরা সারা বাংলাদেশবাসী তাদেরকে মনে রাখবো।